Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear অন্বেষা। শুভ সন্ধ্যা আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গেছি ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো তোমরা প্লিজ শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকবে, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে দুদিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, আমার হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো যার জন্য ছেলে মেয়েরও পরীক্ষা শেষ হয়েছে, বাবার বাড়িতে এসেছি। তো বাবার বাড়িতে এসেই মেয়ের বার্থডেটা সেলিব্রেট করছি একদম ছোট্ট করে, মানে নিজেরা মিলেই। আর বাকি আর কিছুই করলাম না। তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি মানে বরমশাই যেহেতু নেই, তো বেশি কিছু করার সাহস আর হয়নি। তো যাই হোক, আমার দাদা আর আমি মিলে, মানে আমার বৌদি, আমি, দাদা মিলে ছোট্ট করে একটু আয়োজন করেছি। যেহেতু আমার মেয়ে ছোট মানুষ, বুঝতেই পারছো, ছোট মানুষ একটু বার্থডেটা সেলিব্রেট করলে খুশি হবে, সেটাই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অন্বেষা, হ্যাপি বার্থডে টু ইউ। হাতে তালি দাও, হাতে তালি দাও সবাই। ফু করো, মোমবাতিটা ফু করো। হ্যাঁ বাস, এগুলোও বন্ধ করে দিয়েছে। আচ্ছা কিছু হবে না, তো কেক কাটো। এই আগে দিয়ে মনে করে করবে, আগে দিয়ে দাদু 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 কবে তো দাদু কবে আচ্ছা মা, তোমরা ওই ফায়ার কুদুর কুদুর মুখে দিয়ে দিও বাস, কেক দৌড়াদৌড়ির দরকার নেই। বার্থডে এ বারবার ধরবে না কিন্তু। দাদুকে দাও কিরে বার্থডে। নিতিরে খাবার দেন, এবার হিতিরে দেন। মিমি একটু আগাইল দাদু ফারান না। বাস আচ্ছা ঠিক আছে খাইলাম। হ্যাঁ দাদা এক মিনিট বৌদি ধরেছে। রাখি দাও রাখি তারপরে ময়লা টয়লা। বাবা তুই যাচ্ছে, তুই দাদু একটু বেশি সিরিয়াস। কথা বললেও गवक गवक खत्म। तो दोस्तों यहाँ पे देख सकते हो, अगर आपको व्लॉगिंग सीखना है तो इससे सीख सकते हैं आप।
তাড়াতাড়ি এখানে দেখতে পাচ্ছেন অনুষ্ঠান চলছে, আমাদের ফ্যামিলি অনুষ্ঠান। গিফট দিয়েছে মামা মামি। প্রতি বছর এই দিনটাতে আমার মেয়ের কিন্তু মনটা ভীষণ খারাপ থাকে। তার কারণ হচ্ছে ওর বাবা কাছে থাকে না। প্রতি বছরে বার্থডে করা হয় ছোট্ট করে, কিন্তু ওর বাবা থাকে না। ওর মনে ভীষণ ইচ্ছা যে বড় করে বার্থডেটা পালন করবে, কিন্তু সেটা আর হয় না। কি করব বলো? কারণ হচ্ছে ওর বাবা তো বাইরে থাকে। যারা বাইরে থাকে তাদের কিন্তু সবসময় ছুটি ছাটার ব্যাপার আছে, যেহেতু জব করে। তো সে কারণে সবসময় আসতে পারে না, সুযোগ হয় না, ছুটি পায় না, অনেক কিছু ব্যাপার থাকে। তো মেয়ের কিন্তু এদিকে মেয়ে তো ছোট, বুঝে না এত কিছু। সব সময় বলবে যে পাপা কেন আমার বার্থডেতে আসে না, সেটা নিয়ে ভীষণ মনটা মানে খারাপ থাকে। তো হঠাৎ করে আমারও শরীরটা খারাপ হয়ে গেছে, আর এদিকে ছেলে মেয়েরও এক্সাম শেষ হয়েছে। তারপর হচ্ছে আমার বাবা মায়েরও শরীরটা খারাপ। তো আমি এমনিতেও ভেবেছিলাম আসবো 2 দিন পর, কিন্তু হঠাৎ করে আমারও শরীরটা খারাপ হওয়াতে এসে পড়েছি আমি বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে এসে যখন বললাম যে তোমার মামার বাড়িতেই বার্থডেটা পালন করা হবে, তখন মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। কেন বলো তো? কারণ আমার ভাইয়ের মেয়ে আছে, ওর সাথে একসাথে মানে 2 বোন একসাথে হলে যা অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো। 2 বোন একসাথে থাকবে, একসাথে খাবে, একসাথে ঘুমাবে, মানে সব কিছু সারা দিন একসাথে। একজনকে ছাড়া একজন একদমই থাকে না। সত্যি কথা বলতে কি, আমার মেয়ে তো একটা আবদ্ধ ঘরের মধ্যে থাকে সব সময়, কাউকে দেখতে পায় না। হঠাৎ করে যখন সবাইকে দেখতে পায় ও ভীষণ খুশি হয়ে যায়। তো সেম আমার ভাইয়ের মেয়েরও অবস্থা এরকম। তো যখন দিদিকে একটু দেখতে পায় ভীষণ খুশি হয়ে যায়। যাই হোক, তো ছোট্ট করে সেলিব্রেটটা তো করলাম দেখলেই। এখন দেখো খাওয়া দাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া হচ্ছে মানে প্রথমে মা বাবাকে দিয়ে দিয়েছে, যেহেতু মা বাবার শরীরটা বেশি ভালো নেই, সময়ও অনেকটা হয়ে গেছে, তো যার জন্য মা বাবা খেয়ে নিয়েছে। এখন হচ্ছে আমরা সবাই মিলে খাবো। তো প্রথমে দিয়ে দিয়েছে বাচ্চা পাটিকে। তো এখানে দেখো আমার মেয়েকে, তারপর ভাইয়ের মেয়েকে দিয়েছে, তারপর এখন দেবে হচ্ছে আমার ছেলেকে। তো মামি দেখো কত সুন্দর করে নিজের হাতে সব কিছু আয়োজন করেছে। আমি কিন্তু কিছুই করিনি, সব আমার বৌদির একা হাতে আয়োজনগুলো করেছে। কারণ যখনই আমার বাবার বাড়িতে কোনো মানে প্রোগ্রাম হয়, তখন কিন্তু আমি এসে আমিই করি, বেশিরভাগই আমি করি। বৌদি আমার সাথে সাথে থাকে, কেটে কুটে দেওয়া, ধুইয়ে দেওয়া, সব কিছু বৌদিই করে দেয়। কিন্তু এবার বৌদি বলছে না, তুমি কিছু করতে হবে না, আমিই করব, আমি সব আয়োজন করব, একা হাতে করব, তুমি কিছু করবে না। তো যাই হোক, মামি যেহেতু নিজে থেকে এত সুন্দর করে আয়োজন করবে বলছে, তো সে কারণে আমি আর কিছুই করলাম না। সত্যি কথা বলতে কি, আমি কিছুই করিনি, সব বৌদিই করেছে। তো দেখো খুব সুন্দর করে সব আয়োজন করেছে, দেখতেই পাচ্ছ। একদম ভাগ্নিকেও কি সুন্দর করে খাবার দাবার দিয়েছে। এখন ভাগিনাকেও দেবে খুব সুন্দর করে। আমার ছেলে আবার এমন করে সাজিয়ে গুছিয়ে দিলে কিন্তু ভীষণ ভালোবাসে। এর মধ্যে মেয়েকেও যখন দিয়েছে, মেয়েও ভীষণ খুশি হয়ে গেছে। সত্যি মেয়েটা প্রথমে ভীষণ মন খারাপ ছিল, কিন্তু এখানে এসে বার্থডেটা সেলিব্রেট করে মানে ও এতটা খুশি হয়েছে যা বলার মতো না। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ও কতটা খুশি হয়েছে। বলছে মা, পাপা না আসলেও মামুর বাড়িতে এবার আমার বার্থডেটা করেছো, খুব ভালো হয়েছে, আমার কাছে খুব আনন্দ লাগছে। সত্যি মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। তো যাই হোক, ছোট্ট করে বার্থডে সেলিব্রেট করাটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।